নমস্কার সবাইকে, আন্তর্জাতিক যোগ দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আজকের এই বিশেষ দিনে আমি আপনাদের সামনে করে দেখাবো আমাদের ফুসফুস এবং শরীরের শক্তি বাড়ানোর অন্যতম সেরা প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম। তবে প্রাণায়াম শুরু করার আগে আমি আমার দিনটা শুরু করছি একটা বিশেষ রুটিন দিয়ে, যা আমার যোগাভ্যাসের কার্যকারিতাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আপনারা দেখছেন প্রাণায়াম শুরু করার ঠিক আগে আমি নিচ্ছি ট্রিপল প্রোটেক্ট ভিটামিন সি, মাল্টিক্যারোটিন এবং একটি হেলদি প্রোটিন শেক। এখন প্রশ্ন হলো, যোগ ব্যায়ামের আগে কেন আমি এগুলো নিচ্ছি? যখন আমরা ভস্ত্রিকা প্রাণায়াম করি তখন আমাদের শরীরে প্রচুর পরিমাণে অক্সিজেন আদান প্রদান হয়, যা মেটাবলিজম বাড়িয়ে দেয়। এই সময়ে শরীরে প্রচুর পরিমাণে ফ্রি র্যাডিক্যালসও তৈরি হয়। ভিটামিন সি এবং মাল্টিক্যারোটিন হলো পাওয়ারফুল অ্যান্টিঅক্সিডেন্ট, যা এই ফ্রি র্যাডিক্যালসের ক্ষতি থেকে আমাদের কোষগুলোকে বাঁচায় এবং আমাদের ইমিউনিটি বুস্ট করে। শরীর ও কোষকে পুষ্টি দেওয়ার পর এবার আমরা করব ভস্ত্রিকা প্রাণায়াম স্টেজ 1। হাত ধ্যানমুদ্রায় রেখে পদ্মাসন বা সুখাসনে সোজা হয়ে বসে প্রসন্ন বদনে ধীরে ধীরে লম্বা শ্বাস নেব এবং ছাড়ব। এই প্রক্রিয়াটি আমাদের শরীরের জন্য দারুণ উপকারী। 3 থেকে 5 মিনিট এটা আমরা প্র্যাকটিস করব। এটা রেসপিরেটরি সিস্টেমকে স্ট্রং করে, ডাইজেস্টিভ সিস্টেমকে স্ট্রং করে, মেটাবলিজম বাড়ায়, স্ট্রেস টেনশন কমায়, ব্রেনে ব্লাড সার্কুলেশন বাড়ায়, মনকে শান্ত করে, লিভার কিডনিকে ডিটক্সিফাই করে। ধ্যানমুদ্রা একাগ্রতা ও স্মৃতিশক্তি বৃদ্ধি করে, মানসিক চাপ ও দুশ্চিন্তামুক্ত করে, রাগ ও মানসিক অস্থিরতা নিয়ন্ত্রণ করে। প্রাণায়ামের জন্য বায়ুপূর্ণ এয়ারি পরিবেশ আমরা বেছে নেব। বসার জায়গা এবং যে ম্যাটে বসে প্রাণায়াম করছি সেটা যেন পরিষ্কার ও হাইজেনিক হয়। স্ট্রেচেবল জামাকাপড় পরবো, হাইজেনিক পেস্ট দিয়ে দাঁত মেজে আমরা প্রাণায়ামে বসবো, তবেই প্রাণায়ামের পুরো বেনিফিট আমরা নিতে পারবো। প্রাণায়াম করার সময় মনে মনে আমরা আমাদের গুরু স্মরণ করতে পারি বা বাবা মাকে প্রণাম জানাতে এবং অ্যাটিটিউড এবং গ্র্যাটিটিউড পোষণ করতে পারি। আমরা যখন ঘুম থেকে উঠছি সাথে সাথে বিএমআর লেভেল বেড়ে যায়। শরীর কিন্তু মাত্র 20 মিনিটের জন্য জ্বালানি হিসেবে গ্লাইকোজেনকে জমা রাখতে পারে। ঘুম থেকে ওঠার 20 মিনিট পর শরীর লিন মাসেল পোড়াতে থাকে শক্তির জন্য এবং আমরা ফ্যাটি হতে থাকি। এই লিন মাসেল আমাদের শরীর তৈরি করে আমরা যখন রাত্রে ঘুমোই। ফ্যাট ভেঙে শক্তি বের করতে সময় লাগে 5 ঘন্টা। তাই প্রোটিন খেয়ে প্রাণায়াম শুরু করেছি। ভস্ত্রিকা প্রাণায়াম স্টেজ 2। ফুল শ্বাস নিয়ে শ্বাস ধরে রাখবো যতক্ষণ পারবো। এই শ্বাস ধরে রাখার সময় আমরা অনুভব করব শ্বাসনালী দিয়ে ফুসফুসে যাচ্ছে এবং সেখান থেকে সমস্ত বায়ুথলিতে অক্সিজেন পৌঁছাচ্ছে। আমাদের 60% বায়ুথলি ইনঅ্যাক্টিভ থাকে অক্সিজেনের অভাবে। এই প্রাণায়ামের সময় সমস্ত এয়ার স্যাক অ্যাক্টিভ হয় এবং রেসপিরেটরি সিস্টেম খুব স্ট্রং হয়। আর যখন শ্বাস ছাড়বো তখনও মনকে শ্বাসের মধ্যেই রাখবো। অনুভব করব যে বায়ুথলি রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করলো এবং কার্বন ডাইঅক্সাইডপূর্ণ বায়ুথলি থেকে ফুসফুস হয়ে শ্বাসনালী দিয়ে নাক দিয়ে বাইরে বের করে দিচ্ছি। আমরা তো সারাদিনই নিজের অজান্তে শ্বাস প্রশ্বাস নিয়েই চলেছি, কিন্তু এই প্রাণায়ামের সময় আমরা কনসিয়াস শ্বাস প্রশ্বাস নিচ্ছি এবং ধীরে ধীরে লম্বা শ্বাস নিচ্ছি এবং ছাড়ছি। কুকুর দেখবেন ছোট ছোট শ্বাস নেয় এবং ছাড়ে, তাই কুকুরের আয়ু 18 থেকে 20 বছর হয়। অন্যদিকে কচ্ছপ খুব ধীরে ধীরে লম্বা শ্বাস নেয় এবং ছাড়ে, তাই কচ্ছপের আয়ু 300 থেকে 400 বছর হয়। যে শ্বাসবায়ু এতক্ষণ ধরে রেখেছিলাম, এবার শ্বাসবায়ু ধীরে ধীরে ছাড়ছি। ছেড়েও যতক্ষণ পারবো বায়ুশূন্য অবস্থায় থাকবো। একে আমরা বক্স ব্রিদিংও বলি। যখন আমাদের স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি হয়, এই বক্স ব্রিদিং করলে খুব উপকার পাওয়া যায়। সকালে খালি পেটে প্রাণায়াম করলে খুব উপকার পাওয়া যায়। বিকেলে আমরা যদি প্রাণায়াম করি তাহলে অবশ্যই লাঞ্চের কম করে 4 ঘন্টা পরে করব। সেকেন্ড স্টেজের সতর্কতা হলো, যাদের হাই ব্লাড প্রেশার বা হার্টের সমস্যা আছে বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া করবেন না। এতক্ষণ বায়ু শূন্য অবস্থায় ছিলাম, এবার ধীরে ধীরে ফুসফুস ভরে শ্বাস নেব। এটা কম করে 5 বার প্র্যাকটিস করব। এবার ভস্ত্রিকা প্রাণায়াম স্টেজ 3। হাত দুটো মুঠো করে শ্বাস নিতে নিতে উপরে উঠবে এবং শ্বাস ছাড়তে ছাড়তে নিচে নামবে। অন্তত 5 থেকে 10 বার করব। এবার ভস্ত্রিকা প্রাণায়াম স্টেজ 4। হাত দুটো সামনে যাবে,
ফুল নিঃশ্বাস নিতে নিতে এবং পেছনে আসবে ফুল নিঃশ্বাস ছাড়তে ছাড়তে। এটাও আমরা 5 থেকে 10 বার করব। এবার ভস্ত্রিকা প্রাণায়াম স্টেজ 5। একই রকমভাবে হাত মুঠো করে ঠিক বগল বাজানোর মতো 5 থেকে 10 বার এটা আমরা করে নেব। এইভাবে ভস্ত্রিকা প্রাণায়ামের 5টা স্টেপ আমরা রেগুলার করব। প্রাণায়াম প্র্যাকটিসের মাধ্যমে আমরাও কিন্তু দীর্ঘায়ু হব। সবাই সুস্থ থাকুন। নমস্কার।